প্রধানমন্ত্রী দুদিনের কর্মসূচি রয়েছে আর তারই মধ্যে কিন্তু ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে জেলায়। কথা বলবো আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের সঙ্গে। অরিত্রিক, আজকে হুগলি তারকেশ্বরে যাবেন প্রধানমন্ত্রী, তাছাড়া কালকে আমরা জানি যে রেড রোডে এই আন্তর্জাতিক যোগ দিবস পালন হবে। তার আগে আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে? দেখো, আমরা দেখেছি যে গতকাল প্রবল বৃষ্টি হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়, এবং আজকেও যেটা দেখা যাচ্ছে যে আজকে প্রধানমন্ত্রী কর্মসূচি হুগলিতে, অন্যান্য জেলার সঙ্গে হুগলিতেও কিন্তু ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। হুগলির পাশাপাশি পূর্ব বর্ধমান, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, সেখানেও কমলা সতর্কতা রয়েছে। অন্যান্য জেলা, কলকাতা সহ অন্যান্য জেলাতেও বৃষ্টি হতে পারে। এবং আগামী কালকের যে যোগ দিবসের যে অনুষ্ঠান রয়েছে সেটা কিন্তু কলকাতায়। আগামীকাল রোববার কলকাতাতেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং তার সঙ্গে বলা হচ্ছে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, হাওড়া, এই সব জেলাতেই কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকালকে বৃষ্টির পরে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কমেছে। সোম মঙ্গলবার তাপমাত্রা কিছুটা বাড়বে, বুধবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আবারও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে আজ এবং কাল যেহেতু প্রধানমন্ত্রী কর্মসূচি রয়েছে, সেটা কিন্তু বৃষ্টিহীন হবে এমনটা কিন্তু মনে করছে না আলিপুর আবহাওয়া দপ্তর। আজকেও সকাল থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় মেঘলা আকাশ রয়েছে, এবং তার জেরে হুগলিতে আজকে এবং কালকে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। উত্তরবঙ্গেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আপাতত কয়েকদিন জারি থাকবে। বেশ কিছু জায়গায় রোববার পর্যন্ত লাল সতর্কতাও কিন্তু থাকছে। ধন্যবাদ অরিত্রিক।